বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আপনাদের যেই উপবৃত্তির টাকাটা রয়েছে এটা নিয়ে আসলে খুব একটা জটিলতা ছিল। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম আজকে থেকে 2 দিন আগে, অর্থাৎ 20 তারিখে আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আসলে প্রত্যেকজন শিক্ষার্থীর অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে সকল শিক্ষার্থী রয়েছে সবার কিন্তু আসলে উপবৃত্তি পেতে গেলে এনআইডি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে অর্থাৎ হিসাব সেটাকে কিন্তু ভ্যালিডেশন করতে হবে। তো যেহেতু মনে করেন যে ভ্যালিডেশনের যে তারিখটা ছিল সেটা কিন্তু আসলে আপনাদের ছিল 20 তারিখ। তো যেহেতু এটা মনে করেন যে 20 তারিখ পার হয়ে গেছে, অর্থাৎ আজকে জুনের 22 তারিখ। তো ভিউয়ার্স, কালকে আসলে আমি একটু কারিগরি ত্রুটির কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো ভিউয়ার্স, আমি কিন্তু আসলে আজকে এখন পর্যন্ত আসলে যোগাযোগ করে কি পেলাম যে আসলে আপনাদের যেই ভ্যালিডেশন সিস্টেমটা রয়েছে এই ভ্যালিডেশন সিস্টেমটা আসলে মনে করেন যে সময় বৃদ্ধি করা হলো নাকি আসলে ভ্যালিডেশন কমপ্লিট হয়েছে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে যারা আসলে ষষ্ঠ শ্রেণী থেকে প্রমোশন নিয়ে আপনারা সপ্তম শ্রেণীতে গিয়েছেন তো তারা আসলে মোট কত টাকা পাবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বিশেষ করে যারা আসলে একাদশ শ্রেণীতে অর্থাৎ যারা 2025 সালে আপনারা একাদশ শ্রেণীতে হতে পারে, সেটা আপনার ইন্টারমিডিয়েটের মনে করেন যে আলিম প্রথম শ্রেণী অথবা মনে করেন যে এইচএসসি লেভেলের প্রথম বর্ষ। তো ভিউয়ার্স, আমি এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আসলে আপনাদের এই যে উপবৃত্তির টাকাগুলো রয়েছে তো এই উপবৃত্তির টাকাগুলো এগুলো আসলে দেওয়া যখন শুরু হয় তখন কিন্তু আসলে বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রতারক চক্র আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম যে বিষয়টা বলবো আপনাদেরকে যে আসলে উপবৃত্তির টাকা কাউকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কারো কাছ থেকে কিন্তু তারা পিনকোড, ওটিপি কোড জানতে চায় না। কারণ ভিউয়ার্স, যেহেতু এবার একটা নতুন সিস্টেম বের হয়েছে যে আসলে ভ্যালিডেশন সিস্টেম, তো এই ভ্যালিডেশন সিস্টেমটা যেহেতু বের হয়েছে তো এই ভ্যালিডেশন সিস্টেমটাকে তারা কিন্তু আসলে মনে করেন যে কাজে লাগিয়ে তারা একটা কাজ করতে পারে যে আসলে আপনার ভ্যালিডেশন কমপ্লিট হয়নি, যার কারণে হয়তো আপনার কাছ থেকে এনআইডি কার্ডের নাম্বার চাইতে পারে এবং অনেক অভিনয় করে তারা কিন্তু আপনার কাছ থেকে বিকাশ, নগদ, রকেট, উপায়, শিওর ক্যাশ বা এম ক্যাশের যেই পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি নিতে পারে বা আপনাকে ওটিপি পাঠায় সেই ওটিপিটা চাইতে পারে। তো ভিউয়ার্স, আপনারা যদি এই সকল ফাঁদে পা দেন তাহলে কিন্তু যে আমি আপনাদেরকে বলে দেই যে আপনারা কিন্তু আসলে কোনো ক্রমে আপনাদের এই যে টাকাটা রয়েছে উপবৃত্তির একটি টাকাও কিন্তু আপনারা পাবেন না। তো ভিউয়ার্স, আপনারা কি করবেন যে আপনাদেরকে কেউ যদি এরকম ফোন দেয় আপনারা বলবেন যে আসলে এখনও কিন্তু যে আজকে যেহেতু 22 তারিখ এখনও কিন্তু উপবৃত্তির টাকা দেওয়া শুরু হয়নি। তো ভিউয়ার্স, যেহেতু আমি এখানে 25 জুন আপনাদেরকে বলেছি যে উপবৃত্তির টাকাটা দিবে, তো ভিউয়ার্স আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে 25 জুন এটা কিন্তু আপনাদের বৃহস্পতিবার। তো যেহেতু 25 জুন বৃহস্পতিবারে পড়েছে তো 25 জুন বৃহস্পতিবার পড়ার কারণে বাংলাদেশ ব্যাংক যে কাজটা করে প্রতিবারই তা যে তারা মনে করেন যে সারা সপ্তাহে রেমিটেন্স, প্রবাহ, ব্যাংকিং লোন বা অন্যান্য যে সকল দুর্বল ব্যাংক রয়েছে তাদেরকে আসলে তাদের একটা সিস্টেম রয়েছে, আমি সেটা এখন মনে পড়তেছে না। তো তাদেরকে আসলে টাকা ধার দেওয়া, ধার নেওয়া টাকার মনে করেন যে তাদের সেই সাথে জুন ক্লোজিংয়ের বাৎসরিক হিসাব কমপ্লিট করা। তো এই সকল বিষয়ের জন্য তারা যে কাজটা করে তা যে মনে করেন যে আপনাদের বৃহস্পতিবারে যেহেতু মনে করেন যে বেলা 4টার পরে থেকে বা 5টার পরে থেকে তাদের যে রেমিটেন্সের ইএফটিগুলো রয়েছে বা এনবিপিএস সিস্টেমগুলো রয়েছে এগুলো তারা আসলে সমাপ্ত ঘোষণা করে আবার মনে করেন যে রবিবার থেকে শুরু করে। তো সেই হিসেবে তারা কী কাজ করে যে লাস্ট টাইমে অর্থাৎ বেলা 5টার পর থেকে রাত 8টা 9টা বাংলাদেশ ব্যাংক কিন্তু যে আপনার রাত 10টা পর্যন্ত কিন্তু তারা কাজ করে। তাদের যেই মনে করেন যে সিস্টেম রয়েছে সেই সকল সিস্টেমগুলোকে চালু রাখতে গেলে তাদেরকে অনেক সময় রাত 10টা পর্যন্ত কাজ করতে হয়। তো যেহেতু রাত 10টা পর্যন্ত কাজ করে তারা এই সময়ের মধ্যে কিন্তু আপনাদের যে উপবৃত্তির টাকাটা রয়েছে সেই উপবৃত্তির টাকাটা আপনাদেরকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ট্রান্সফার দিবে। সেটা যে নগদ, বিকাশ, রকেট বা অর্থাৎ যে কোনো মোবাইল ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল সিস্টেম বা এজেন্ট ব্যাংকিং যেগুলো রয়েছে এগুলোর মাধ্যমে তারা কিন্তু ইএফটিগুলো ট্রান্সফার দিবে। এবং সেই সাথে যে আপনাদের যেটা রয়েছে তা যে আমি যেটা বললাম যে আসলে ষষ্ঠ থেকে যারা সপ্তম শ্রেণীতে গিয়েছেন তো তারা যে আপনার দুইটি উপবৃত্তি যেহেতু একসাথে পাবেন, 6 আপনারা 1200 টাকা অর্থাৎ 6 দুগুণা 1200, যেহেতু 1 বছরের টাকা পাবেন আপনাদের মাস 200 টাকা করে। তো সেই হিসেবে যে 6 মাসে আপনার 1200, তো যেহেতু যে মাসে 200 টাকা করে তাহলে 12 মাসে 12 দুগুণা 2400। তার মানে যারা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে উঠেছেন তারা আপনার
আপনার 2400 টাকা পাবেন। আর যারা হচ্ছে সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে গিয়েছেন তারা একটি কিস্তি পাবেন হচ্ছে 600 টাকা, আর সম্ভবত একটি কিস্তি পাবেন আপনারা হচ্ছে 1800 টাকা। তো ভিউয়ার্স এরকমভাবে আসলে আপনাদের ডিফিকাল্ট হবে। তো আমি আসলে আরও ভালো করে মন্ত্রণালয়ের কাছ থেকে জানিয়ে নিয়ে যে আসলে আপনাদেরকে কাকে কত টাকা দিবে সেটা পরবর্তীতে জানিয়ে দেবো। এবং সেই সাথে হচ্ছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যেহেতু দ্বিতীয় চাহিদা প্রস্তুতির কাজ সম্পূর্ণ হবে 25 তারিখে, তো সেই হিসেবে সেটা কিন্তু হচ্ছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তিটা এটা কিন্তু হচ্ছে যে আপনাদেরকে 28 তারিখে দিতে পারে। তো ভিউয়ার্স আজকে আপডেট এ পর্যন্তই ছিল, যে এখন পর্যন্ত আসলে ভ্যালিডেশনের সময়টা আর বাড়ানো হয়নি। তো যেহেতু ভ্যালিডেশনের সময় বাড়ানো হয়নি, হয়তো আশা করি যে এখন প্যারোল তৈরির কাজ নিয়ে তারা ব্যস্ত রয়েছে। তো তারপরেও যদি এর মধ্যে কোনো সরকারি তথ্য আমার কাছে চলে আসে বা চিঠি আসে অবশ্যই আমি জানিয়ে দেবো। যার কারণে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।